এই সংখ্যা প্রণালী হলো এমন একটা টপিক যেটা আমরা ক্লাস 6, 7, 8 আমরা সবাই পড়েই আইছি। কিন্তু এরকমও বেজান স্টুডেন্ট আছে যারা মানে যে সংখ্যা প্রণালী আছে বেসিক যেটাই না আছে এইটাই বুঝতে তারা অত বেশি বহুত অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার লেগে আমি কিতা করছি, ওই ভিডিওটা আমি বানাইছি। ওই ভিডিওর মধ্যে আমরা সংখ্যা প্রণালীর যত বেসিক পয়েন্ট আছে, যত বেসিক জিনিস আছে ওটাই আমরা এখানে মানে প্রধান ধারণা যেটাই না সেই ধারণা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই সংখ্যা প্রণালীর প্রথমেই প্রশ্ন হইল কিতা, প্রশ্ন হইল গিয়ে সংখ্যা। আমি যদি কই সংখ্যা, সংখ্যা মানে কিতা, তো তোমরা প্রশ্ন কি মানে আনসার কিতা হইব এটার সংখ্যার। আচ্ছা, ওই এটার আনসার করার আগে আমি আরেকটা জিনিস কই, এখানে কয়টা মেয়ে আছে এখানে। এখানে যদি আমরা একটু বালা করে দেখি, এখানে কয়টা মেয়ে আছে, দুইটা মেয়ে আছে। এই দুইটা মেয়ে আদি যুগের মানুষ যদি হইতো তারা কিরকম লেখলো নে। দুই দুই যে দুই যেটা কেটা সংখ্যা কইছি আমি, তো এটা তারা কিরকম লেখলো না, এরকম দুইটা দাগ দিল না। কইতাম যদি এখানে কয়টা ছেলে আছে তে একটা দাগ দিল না, কইতাম যদি এখানে কয়টা ওই আছে তে কিরকম গণলো না, একটা আছে তে এক, দুই, দুই, পরে তিন, তারপরে সাইড ওরকম করে তারা গণলো না। কিন্তু আমরা কি তখন কি ওরকম গণিনি না। তো ওই সংখ্যা আছে, সংখ্যার যদি মানে মানে যে কোনো জিনিস আছে এটার যদি আমরা সংখ্যায় দেখাইতে চাই, এটার লেগে আমরা কিতা করছি, বেজান কিতা বানাইছি, সংখ্যার লেগে আলাদা আলাদা কিতা বানাইছি, আমরা চিহ্ন বানাইছি। ওই চিহ্ন ব্যবহার করে আমরা সংখ্যা সংখ্যা কিতা করে লিখি এখানে আমরা। তো চিহ্ন কিতা কিতা আছে, শূন্য আছে, এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এরকম কিতা আছে, চিহ্ন আছে। কয়টা চিহ্ন আছে দেখো এখানে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। টোটাল আমাদের কাছে কয়টা চিহ্ন আছে, 10টা কিতা আছে, মানে 10টা কিতা আছে, চিহ্ন আছে। ওই 10টা চিহ্ন যে আছে, ওই 10টা চিহ্নর আরেকটা নাম দিছি আমরা, এটারে আমরা কই অঙ্ক। ঠিক আছে। প্রথম প্রশ্ন হইলো কিতা আসলো, সংখ্যা কিতা। সংখ্যা আছে, সংখ্যা কিছু না, সংখ্যা হইলো গিয়া চিহ্ন। আর চিহ্ন কিতা কিতা চিহ্ন আছে সংখ্যার মধ্যে, আহ, চিহ্ন আছে 1, 2, 3 থেকে ধরিয়া 9 অব্দি কয়টা চিহ্ন আছে, 10টা চিহ্ন আছে। ওই 10টা চিহ্নরে আমরা কিতা কই, অঙ্ক কই। তো ওই যে অঙ্ক আছে, বিভিন্ন অঙ্ক আমরা ব্যবহার করিয়া বিভিন্ন বড় বড় সংখ্যারে আমরা কিতা করি, চিহ্নিত করি। তো এখানে যদি আমরা পালা করিয়া দেখি, এখানে সবটি কিতা আছে, এক অঙ্কের সংখ্যা, সবটি কিতা সংখ্যা, এক অঙ্কের সংখ্যা। তা আমি যদি এখানে তোমাদের প্রশ্ন করি যে এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কিতা হইব, এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কিতা হইতে আসলো, শূন্য হইতে আসলো। কিন্তু শূন্য হইব যদি আমরা কিতা এটারে পূর্ণ সংখ্যা ধরি। পূর্ণ সংখ্যা কিতা এটা আমরা পরে দেখবো। আর যদি আমরা স্বাভাবিক সংখ্যার দিক থেকে দেখি, তে এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কিতা হইব, এক হইব। আর এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা কিতা হইব, 9 হইব। ঠিক আছে। প্রথম আমরা জানছি কিতা, সংখ্যা কিতা, তারপরে সংখ্যা, সংখ্যা মানে হইলো গিয়া চিহ্ন। চিহ্ন আছে, চিহ্ন কোন কোন চিহ্ন আমরা ব্যবহার করি, 0 থেকে 9 অব্দি যতটি চিহ্ন আছে এখানে আমরা দেখছি। তারপরে দেখছি কয়টা চিহ্ন আছে, 10টা চিহ্ন আছে। এই 10টা চিহ্নের নাম কিতা, এটারে আমরা কিতা কই, অঙ্ক কই। ঠিক আছে। যখন মনে করো কেউ আছে 10 লেখতে, তো 10 লেখলে কিতা এটা লেগে আলাদা কোনো চিহ্ন আছে নাকি, তা 10 লেখার লেগে না। কিন্তু আমরা 10 লেখার লেগে, ওই 10 আছে মানে 10 লেখার লেগে আমরা কিতা করছি, এখানে বেজান কিতা বানাই দিছি, স্থান বানাই দিছি। আমরা ছোট ক্লাস পড়িয়েছি জানি, একক স্থান। প্রথম কিতা থাকে, একক স্থান। একক স্থানের পরে বাম দিকে কিতা থাকে, দশক স্থান। একক, দশক থাকে, তারপরে কিতা থাকে, শতক, তারপরে হাজার, ওরকম থাকে না নি। একক, পরে কিতা থাকে, দশক, পরে কিতা থাকে, শতক, হাজার, হাজার মানে থাউজেন্ড, ওয়ান, টেন, হান্ড্রেড, থাউজেন্ড, ওরকম করে থাকে। এরকম আমরা কিতা বানাইছি, বেজান কিতা বানাইছি, স্থান বানাইছি। ও স্থান বানাইছি এটা বড় বড় সংখ্যারে লিখছি। বড় সংখ্যার লেগে কোনো নির্দিষ্ট চিহ্ন নাই। ওই যে 10টা চিহ্ন আছে, ওই 10টা চিহ্ন দিয়ে আমরা বড় সংখ্যারে কিতা করি, চিহ্নিত করি। ঠিক আছে। আর নতুন কনসেপ্টটা জানার আগে দেখো, এখানে একটা কিতা দেওয়া আছে, বক্স আছে, আর বক্সের মধ্যে কয়েকটা কিতা আছে, সবুজ বল আছে। ঠিক আছে। এখানে সবুজ 6টা বল আছে, এখানে যদি আমরা বাইর করতে চাই, তাই আমরা কিতা করা লাগবে, একটা একটা করে গনিয়া তারপরে আনসার বার করতাম। ঠিক আছে। তো এরকম যদি আমরা গণিতে কিতা হবে, এক, 1, 2, 3, 4, 5,
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এখানে মোট কয়টা বল আছে? 20টা বল আছে। তো এইটা আমরা এরকম একটা একটা করিয়া না গুনে এটা আমরা এরকমও করতে পারলাম মানে মানে এখানের মধ্যে কয়টা গীতা আছে? সারি আছে। সারি মানে এখানে যে এটা এটার গীতা কম আমরা সারি। যদি একটা লাইন আঁকি এরকম তো এটা গীতা একটা সারি। আর এমনি হইলে এটারে আমরা গীতা কইমু স্তম্ভ কইমু। এখানে মোট কয়টা সারি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তো মোট কয়টা সারি আছে? এখানে মোট 4টা গীতা আছে, সারি আছে। আর মোট স্তম্ভ কয়টা আছে? 1 2 3 4 5। তো মোট কয়টা স্তম্ভ আছে? 5টা গীতা আছে, স্তম্ভ আছে। 4 আর 5 যদি আমরা পূরণ করে দিই তখন আমরা আনসার কত আইব? 20 আইব। ঠিক আছে? এইরকম একটা একটা করিয়া না গুনিয়ে আমরা গীতা করতে গীতা করলে ওই গেল নে। 4টা গীতা আছে, সারি আছে 4টা, সারির লগে যদি আমরা 5টা স্তম্ভরে পূরণ করে দিই, পূরণ করিয়া যে আমরা গীতা পাইমু রেজাল্ট পাইমু এটা গীতা আইব সেমই আইব। তখন আমরা গীতা আইব 20 আইব। ঠিক আছে? এখানে মেইন পয়েন্ট এটা না যে কয়টা বল আইব কয়টা ইয়ে আইব। তো এখানের মধ্যে মেইন পয়েন্ট হইলো এখানের মধ্যে নতুন আরেকটা কনসেপ্ট কিতা শিখলাম এখানে আমরা। এখানে দেখো 4 আর 5 রে আমরা কিতা করছি? এখানে পূরণ করছি, পূরণ করিয়া আনসার কিতা আইছে? 20 আইছে। তো ওই যে 4 আর 5 রে যে আমি পূরণ করছি, 4 আর 5 রে পূরণ করছি এটারে আমরা কই উৎপাদক কই। কিতা কই? উৎপাদক। পূরণ করিয়া যে আনসার আইছে মানে পূরণ করিয়া যে উত্তর আইছে এটারে আমরা কিতা কই? গুণফল। এটারে আমরা কিতা কইমু? গুণফল। এটারে আমরা আরেকটা গুণফল না কইয়া কিতা কইতে পারমু? এটারে আমরা গুণিতকও কই। পরে আর কিতা হইব? এটার গুণফল, পূরণফল ওরকম কিতা আছে, বিভিন্ন নাম আছে, নাম ওটাই মনে রাখতে লাগবে। পূরণ ফল। তো এটাই হলো উৎপাদক মানে 4 আর 5 কিতা হইব? উৎপাদক। আর পূরণ করিয়েছিল যে আনসার আইছে এটারে আমরা কিতা কইমু? গুণিতক। গুণিতক, পূরণফল বা গুণফল আমরা কইমু এটারে। ঠিক আছে? তো যে কোনো সংখ্যা আছে, সংখ্যার আমরা কিতা কিতা আছে? উৎপাদক আছে আর কিতা আছে? গুণিতক আছে। ঠিক আছে? তো এখানে দেখো দুইটা বক্স আছে, দুইটা বক্সের মধ্যে কয়টা বল আছে এটা আমরা ডাইরেক্ট কিতা করতে পারবো এরকম মানে দুইটা সারি আছে, কয়টা কয়টা স্তম্ভ আছে? 1 2 3 4 5। কিরকম করবো এটা? 2 × 5 মানে দুই পূরণ 5 করলে কত হইব? 10 হইব। মোট কয়টা বল আছে? 10টা বল আছে। এরকম করে আনসার বার করতে পারবো। সেম এটা আছে, এটারও আমরা বাইর করতে পারবো এরকম। এটা তোমরা নিজে বাইর করে কমেন্ট বক্স জানাইতে পারো এটা কয়টা বল আছে এখানে। ঠিক আছে? তো এখানে যে কোনো সংখ্যা আছে, সংখ্যার উৎপাদক আমরা কিতা করতে পারি এরকম আমরা বাইর করতে পারি। তো এখানে আমরা ছোট থেকে আমরা কিতা পড়ি আইছি নাম বেজান নামতা গোটা পড়ি আইছি 1 থেকে ধরিয়া 10 অব্দি কিতা পড়ছি নামতা গোটা পড়ছি। তো এখানে নামতা গোটা যদি আমরা দেখি 1 1 একে কত হয়? 1। পরে 1 2 একে 2, পরে কিতা হয়? 3 একে 3। ওরকম আমরা কিতা করছি নামতা গোটাও কিতা করছি মাইরুর খাইয়া মুখস্থ করছি। তো এখানের মধ্যে দেখো যে দুইটা সংখ্যারে আমরা কিতা করছি? পূরণ করছি। এটারে আমরা কিতা কই? উৎপাদক। আর যে আনসার আসলো ওইটারে আমরা গুণিতক কই। তো ওইটা নিয়ে আমার জানা থাকতে লাগবে। ওইটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ছোট ক্লাস থেকেই পড়ি আইছি। তো এখানে দুই এক আছে, একের উৎপাদক কিতা হইব? কয়টা আছে? একের উৎপাদক 1 আবার 1। আর দুইটা সংখ্যা বারবার হয়ে গেলে একটাই ধরবো আমরা। তো এখানে একের উৎপাদক কয়টা হইব? একটা হইব। পরে 2 আছে, 2 এর উৎপাদক কিতা হইব? 2 এর উৎপাদক 1 আর 2 হইব। ঠিক আছে? আর উৎপাদকে আরেকটাও মিনিং আছে যে 1 আছে, 1 রে দিয়া যদি আমরা 1 দিয়া ভাগ করি তে কত পাইমু আনসার? 1 রে 1 দিয়া ভাগ করলে 1 একে 1 রাখিয়া মাইনাস করলে কত আসব? 0 হয়ে যাব। মানে ভাগশেষ 0 আছে। তো 1 রে 1 দিয়া যদি আমরা ভাগ করি ভাগশেষ কিতা পাই? 0 পাই। তো 1 আছে, 1 কিতা হইব? 1 এর উৎপাদক হয়ে যাব। কিন্তু 1 রে যদি আমরা এখন 2 দিয়া ভাগ করি, 1 আছে 1 রে 2 দিয়া ভাগ করি, তো 2 দিয়ে ভাগ করতে পারবো নি এটারে আমরা? মানে ভাগ করলে আনসার 0 আইব নি? 2 দিয়া ভাগ ভাগ যদি আমরা করি মানে দশমিকে না লইয়া এমনি যে ভাগও করা যেত না। তা ঠিক আছে? তো দুইটা কিতা হইতো না? একের উৎপাদক হইতো না। তো একের উৎপাদক কিতা হইব? শুধুমাত্র একই। একইভাবে 2 আছে, 2 এর উৎপাদক কিতা হইব? 1 আর 2। আর অন্য কোনো সংখ্যা আছে নি যেটা দিয়ে আমি ভাগ করলে ভাগশেষ আমার একটা কিতা হইতো? ভাগশেষ 0 আইব। এইরকম কোনো সংখ্যা নাই যেটারে দিয়ে 2 রে পুরো ভাগ করলে আমি আনসার কিতা পাইমু? মানে ভাগশেষ এটার ভাগশেষ 0 পাইমু। ঠিক আছে? এখন আমরা একটা তালিকা দেখি আর ওই তালিকার মধ্যে কিতা আছে আমি কিতা কিতা লিখিয়া রাখছি দেখো।
তালিকা আছে, তালিকা একটু বালা করে দেখো এটা। এই তালিকা যদি আমরা একটু বালা করে দেখি, এখানে প্রথম কিতা লেখা আছে সংখ্যা। সংখ্যা মানে 1 থেকে ধরিয়া 20 অব্দি কিতা আছে, সংখ্যা দেওয়া আছে। 1 থেকে ধরিয়া কিতা দেওয়া আছে, 20 অব্দি কিতা আছে, সংখ্যা আছে। আর তার উৎপাদক কিতা কিতা আছে। তো 1 আছে, 1 এর উৎপাদক কিতা হইব, শুধুমাত্র একটাই উৎপাদক আছে 1। আর উৎপাদকের সংখ্যা মানে কয়টা উৎপাদক আছে। তো উৎপাদক কয়টা আছে, একটা আছে, ঠিক আছে। আর 1 এর গুণিতক, 1 এর গুণিতক মানে কিতা, 1 আছে। 1 এর গুণিতক, 1 এর গুণিতক কিতা কিতা হইব, কিরকম বাইর করবো এটা আমরা। 1 এর গুণিতক, 1 এর গুণিতক, 1 এর গুণিতক বাইর করার লাগি আমরা প্রথম কিতা করবো, 1 আছে, 1 এর লগে 1 এর পূরণ করলে কত পাইমু, 1 পাইমু। পরে 1 এর লগে 2 পূরণ করলে কিতা পাইমু, 2 পাইমু। 2 এর 1 এর লগে আবার 3 পূরণ করলে কত পাইমু, 3 পাইমু। এরকম করে কিতা হইব, 4 পূরণ করলে কিতা পাইমু, 4 পাইমু। এরকম যে সংখ্যা আছে, সংখ্যা যদি আমরা পূরণ করতে থাকি, এটা কিতা হইব, অসীম অবধি চাইব। 1 আছে, 1 এর গুণিতক কিতা হইব, 1, 2, 3, 4, ওরকম করে কিতা হইতে থাকবো, এটা বাড়তেই থাকবো। আর এটা কোন সময় কিতা হইতো না, শেষ হইতো না। ওটার লেগিয়া 1 এর গুণিতকের সংখ্যা গুণিতকের সংখ্যা কিতা হইব, অসীম হইব। মানে 1 এর কয়টা গুণিতক আছে, 1 এর অসীম সংখ্যক কিতা আছে, গুণিতক আছে। কিন্তু তার উৎপাদক কয়টা আছে, উৎপাদক কিন্তু একটাই আছে, ঠিক আছে। পরে 2 আছে, 2 এর উৎপাদক কিতা কিতা হইব, 1 আর 2। 2 এর উৎপাদক কিতা হইব, 1 আর 2। মানে এটার মানে হইল গিয়া উৎপাদক, এটাও মিনিং আই যে 2 আছে, 2 রে আমরা কিতা করতে পারি, 1 দিয়া ভাগ করতে পারি। 1, 2 একে 2, ভাগ করলে কিতা হইব, ভাগশেষ 0 হয়ে গেছে। সেম আছে 2 আছে, 2 দিয়ে আমরা 2 রে কিতা করতে পারবো, ভাগ করতে পারবো। তো 2 একে 2, ভাগ করলে কিতা হয়ে যাব, 0 হয়ে যাব। ভাগশেষ কিতা হয়ে গেছে, 0 হয়ে গেছে। 2 এর উৎপাদক কিতা হইব, 1 আর 2। ওটার লেগে এখানের মধ্যে 2 এর উৎপাদক কিতা হইব, 1 আর 2 হইব। আর কয়টা আছে, মানে 2 এর উৎপাদক কয়টা আছে, 2টা আছে। তো এখানেও কিতা লিখছে, 2 লিখছি আমরা। উৎপাদকের সংখ্যা হইল গিয়া 2টা। এখন 2 এর গুণিতক কিতা হইব, 2 দুগুণা 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, ওরকম করে কিতা হইতে থাকবো, এটা বাড়তেই থাকবো। আর গুণিতকের সংখ্যা কয়টা হইব এখানে, গুণিতকের সংখ্যা কিতা হইব, ইনফাইনাইট, মানে অসীম হইব, ঠিক আছে। অসীমের ইংলিশ হইল ইনফাইনাইট। অসীম সংখ্যক কিতা থাকবো, আহ, গুণিতক থাকবো। যে কোনো সংখ্যা আছে এটার, আহ, গুণিত যে কোনো সংখ্যা আছে, সংখ্যার গুণিতক কিতা থাকে, অসীম থাকে, ঠিক আছে। এইটা আমি একলগে সব কইলি। খালি উৎপাদক ওটা একটু বলা করে দেখো, 3 আছে, 3 এর উৎপাদক কিতা হইব, 1 আর 3 হইব। মানে 1 দিয়ে আমি 3 রে ভাগ করতে পারবো, আর 3 দিয়া 3 রে ভাগ করতে পারবো, ঠিক আছে। তো 1 দিয়ে আমি 3 রে ভাগ করলে কিতা হইব, 0 হইব। 3 দিয়ে 3 রে ভাগ করলে কিতা হইব, 0 হইব। তো 3 এর উৎপাদক কিতা হইব, 1 আর 3। আর কয়টা উৎপাদক আছে, 2টা উৎপাদক আছে, ঠিক আছে। কয়টা উৎপাদক আছে এটা একটু বালা করে দেখিও, ঠিক আছে। তো এইটার পরে আরেকটা কনসেপ্ট আছে, এটার লগেই কিতা আছে, এটা মানে এটার লগে এটার কিতা আছে, সম্পর্ক আছে। এটা পালা করে দেখো একটু। আর গণিতক হয়তো বেশি দেখা লাগতো না এখন বর্তমানের লেগে। পরে সাইর আছে, সাইরের উৎপাদক কিতা হইব, 1, 2, 4। আর কোনো সংখ্যা আছে নি যেটা আমরা 4 দিয়া ভাগ করতে পারবো, 5 দিয়া 4 ভাগ করা যাইব নি, 4, 4 আছে, 5 দিয়া ভাগ করতে পারবো না। এইটারে ভাগ করা, মানে বর্তমানে এটাই কিতা করতে পারতাম না, ভাগ করতে পারতাম না। ভাগ করা যাইব দশমিকে আইব, কিন্তু দশমিকের কথা কইেন না। এমনি ভাগ করা যাইব নি, এমনি ভাগ করা যাইতো না। তে 4 উৎপাদক কিতা হইব, 1, 2 আর 4। মোট কয়টা উৎপাদক আছে, 3টা উৎপাদক আছে। সেই একই ভাবে কিতা আছে, 5 আছে, 5 উৎপাদক কিতা হইব, 1 আর 5। কয়টা উৎপাদক আছে, 2টা উৎপাদক আছে। 6 আছে, 6 উৎপাদক কিতা হইব, 1, 2, 3, 6। কয়টা উৎপাদক আছে, 4টা উৎপাদক আছে। আর এটা আমরা এরকমও বুঝতে পারবো যে 6 আছে, 6 কিন্তু একের কুটার মধ্যে, মানে একের নামতা কুটার 6 আছে নি, আছে। 6 একে 6। 2 এর নামতা কুটার 6 আছে নি, আছে। 3 2 এ 6। 3 এর নামতা কুটার 3 দুগুণা 6। 6 এর নামতা কুটার আছে, 6 একে 6। তো মোট কয়টা না উৎপাদক আছে, 4টা উৎপাদক আছে। আর গুণিতক কিতা হইতে থাকবো, 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18, ওরকম করে কিতা হইব, অসীম অব্দি কিতা দিব, গুণিতক বাড়িতেই থাকবো, গুণিতকের সংখ্যা। পরে 7 আছে, 7 উৎপাদক কয়টা আছে, 2টা আছে, 1 আর 7। কয়টা আছে উৎপাদক, 2টা উৎপাদক আছে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা একটু বালা করে দেখি।
একের উৎপাদক কয়টা আছে? একটা আছে। একের উৎপাদক কয়টা? একটা। পরে দুই আছে, দুইয়ের উৎপাদক কয়টা আছে? দুইটা আছে। তিন আছে, তিনের উৎপাদক দুইটা আছে। আমি যেটা কিতা করে হাইলাইট করে ওটা নিয়ে একটু ভালো করে দেখো। দুইয়ের উৎপাদক দুইটা, তিনের উৎপাদক দুইটা, পাঁচের উৎপাদক কয়টা আছে? দুইটা আছে। সাতের উৎপাদক কয়টা আছে? দুইটা আছে। আটের উৎপাদক সাইডটা এটা লিখে না আমরা। 11-র উৎপাদক কয়টা আছে? দুইটা আছে। 13 আছে, 13-র উৎপাদক কয়টা আছে? দুইটা আছে। এখন যদি আমরা 17 দেখি, 17-র উৎপাদক কয়টা আছে? দুইটা আছে। 19 দেখি, 19-এর উৎপাদক কয়টা আছে? দুইটা আছে। ঠিক আছে? তো যে সংখ্যার উৎপাদক দুইটা থাকে তারে আমরা কি সংখ্যা কই? তারে আমরা কই মৌলিক সংখ্যা। যে যে সংখ্যার উৎপাদক কিতা থাকে? দুইটা থাকে, তারে আমরা কিতা কই? মৌলিক সংখ্যা কই। আর দুইটার থেকে বেশি হয়ে গেলে এটারে আমরা কিতা কই? যৌগিক সংখ্যা। দুইটার থেকে বেশি হয়ে গেলে যৌগিক সংখ্যা। আর দুইটা হয়ে গেলে কিতা কইমু? এটারে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মানে কিতা হইব? তো এটা আমরা সাইডে নোট বানাইয়া লিখিয়া রাখতে পারো। ওইটা তাই নোট ওটা সাইডে লিখিয়া দিলে আমরা মানে কপির মধ্যে লিখিলে ওইটাই। প্রথম হইল গিয়া মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যার উৎপাদক উৎপাদক কেবল কেবলমাত্র কেবলমাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। আরে আমরা কিতা কইমু? মৌলিক মৌলিক সংখ্যা। আর যে সংখ্যার উৎপাদক দুইটার থেকে বেশি, যে সংখ্যার যে সংখ্যার উৎপাদক উৎপাদক দুটি থেকে থেকে বেশি তাকে যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা সংখ্যা বলে লিখতে পারো এটা। তো প্রথম পয়েন্ট কিটা? যে যে কোনো সংখ্যা আছে এটার যদি দুইটা কেবলমাত্র দুইটাই উৎপাদক থাকে তারে আমরা কিতা কইমু? মৌলিক সংখ্যা। আর দুই যে সংখ্যার উৎপাদক দুইটার থেকে কিতা হইব? বেশি হয়ে যাব তারে আমরা কিতা কইমু? যৌগিক সংখ্যা। তো সাইর একটা কিতা হইব? যৌগিক না মৌলিক সংখ্যা হইব? তো সাইর একটা কিতা হইব? যৌগিক সংখ্যা হইব। কেন সাইরের উৎপাদক কিতা হইব? 1 2 4। আমি এটা কিরকম কই? আর 1 2 4 হইব কেন? একের কুটাত কিতা? একের নামতা কুটাত চাইর আছে, চাইর একে চাইর। তো চাইরের একটা উৎপাদক কিতা হইব? 1 হইব। দুইয়ের নামতা কুটা আছে 2 দুগুণা 4। চাইরের নামতা কুটাত কিতা আছে? চাইর আছে, চাইর একে চাইর। ওটার লিগে কয়টা উৎপাদক আছে? 3টা উৎপাদক আছে। তিনটা উৎপাদক মানে কিতা? দুইটার থেকে বেশি আছে। তার উৎপাদক কিতা? চাইরের উৎপাদক দুইটার থেকে বেশি। ওটার লেগে এটা একটা কিতা হইব? যৌগিক যৌগিক সংখ্যা হইব। ঠিক আছে? পরে এখন যদি আমি কই একটা সংখ্যা দিলে, তো এখানে মধ্যে আরেকটা পয়েন্ট মনে রাখবা, এটা হইল গিয়া এক। এক যে সংখ্যা আছে এটা না যৌগিক হইব না মৌলিক হইব। ঠিক আছে? এখানে আরেকটা পয়েন্ট লিখিয়ে রাখবা, এক না যৌগিক না মৌলিক। না যৌগিক না মৌলিক। এক যৌগিক হইতো না, মৌলিক সংখ্যা হইতো না। কেন? একের উৎপাদক একটাই। একের উৎপাদক কিতা আছে? শুধুমাত্র একটাই উৎপাদক আছে। ওটার লেগে এক না যৌগিক হইব না মৌলিক হইব। মৌলিক হওয়ার হইলে কিতা হইতে লাগে? দুইটা উৎপাদক হইতে লাগে। আর যৌগিক হওয়ার হইলে কিতা হইতে লাগে? দুইটার থেকে বেশি হইতে লাগে। ওটার লেগে এক না যৌগিক হইব না মৌলিক হইব। পরে দেখো একটা পয়েন্ট মানে 1 থেকে 100-র মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এটাও জানা বহুত জরুরি। এটা নিয়ে আমরা বহুত কাজও লাগবো। ঠিক আছে? 1 থেকে 100-র মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এটা বাইর করার লেগে একটা কিতা আছে? পদ্ধতি আছে। এই পদ্ধতির মধ্যে আমরা কিতা করি? প্রথম 1 থেকে 100 অব্দি আমরা কিতা সংখ্যা লিখি লাই। লেখার পরে কিতা করি? এখানে দেখো 1 আছে, 1 রে কাটি লাইছি। কেন? 1 না যৌগিক না মৌলিক। খালি মৌলিক সংখ্যা যেটাই না আছে এটাই নিয়ে কিতা করা হয়েছে? এখানে কিতা করা হয়েছে মানে একটা সার্কেলের মধ্যে রাখা হয়েছে। এটা কিরকম করা হয়েছে? দেখো দুই এক আছে, এক রে আগে কাটি লাইছি। কেন? এক যৌগিক না মৌলিক না। পরে দুই আছে, দুই একটা কিতা হইব? মৌলিক সংখ্যা হইব।
ওই যে মৌলিক সংখ্যা আছে ওই যে দুই আছে দুইয়ের গুণিতক কিতা কিতা হইব দুই আছে দুইয়ের গুণিতক কিতা হইব দুই আছে দুইয়ের লগে এক পূরণ করবো কত হয়ে যাব দুই পরে দুই দুগুণা কত হয়ে যাব 60 পরে তিন দুগুণা কত হয়ে যায় 6 এরকম করে কিতা হইব গুণিতক আই যাব তুই যে গুণিতক আইব গুণিতক কিতা হইব মানে 6 দুই 4 আছে 4 এর গুণিতক কিতা আছে 4 এর উৎপাদক কিতা কিতা আছে এক আছে দুই আছে 4 আছে 4 এর উৎপাদক কিতা হয়ে যায় তিনটার থেকে দুইটার থেকে বেশি হয়ে যায় দুইটার থেকে বেশি হয়ে গেলে এটা কিতা হয়ে যাব যৌগিক সংখ্যা হয়ে যাব দুই আছে দুইয়ের গুণিতক কিতা কিতা 4 আছে তো 4 এ কাটছে পরে দুইয়ের গুণিতক কিতা আর কিতা আছে 6 আছে তো 6 এ কাটা হয়ে গেছে দুইয়ের গুণিতক কিতা আছে 8 আছে তো 8 রে কাটি লাইছে তো এরকম দুইয়ের যত গুণিতক আছে সবটিরে কিতা করা হয়ে গেছে কাটা হয়ে গেছে পরে দেখছি তিন তিন একটা কিতা হইব মৌলিক সংখ্যা হইব আর তিনের যত গুণিতক আছে গুণিতকরে আমরা কিতা করবো কাটিয়ে চিনি তিন আছে তিন দুগুণা 6 6 রে কাটা হয়ে গেছে আগে কাটা হয়ে গেছে এমনিও কাটা যায় পরে তিন তিরিঙ্গা কত হয় 9 হয় তো 9 রে কিতা হয়ে গেছে কাটা হয়ে গেছে পরে তিন চিরা 12 12 কাটা হয়ে গেছে তিন পাঁচা 15 15 কিতা হয়ে গেছে কাটা হয়ে গেছে তো এরকম করে যতটি সংখ্যা আসলো ওরকম কাটিয়ে ছিটে আমরা কিতা করছি মেইন মেইন যেটাই না আছে ওটাই আমরা এখানে বাইর করছি মেইন যেটা আছে আমার ওটা আমি এখানে পাইছি মানে মৌলিক সংখ্যা তো ওইখান থেকে আমরা দেখি আর যে কয়টা মৌলিক সংখ্যা আছে এক থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এক থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা যদি দেখি 1 2 3 4 মোট 4টা কিতা আছে মৌলিক সংখ্যা আছে পরে 11 থেকে 20 অব্দি কয়টা মৌলিক সংখ্যা আছে 11 13 কয়টা আছে 60টা মৌলিক সংখ্যা আছে আর যদি আমরা কিতা দেখি এখন 21 থেকে ধরিয়া 30 অব্দি দেখি তো কয়টা মৌলিক সংখ্যা আছে 21 থেকে 30 অব্দি কয়টা মৌলিক সংখ্যা আছে 60 দুইটা মৌলিক সংখ্যা আছে পরে সেই একই ভাবে যদি আমরা ওখানে 30 থেকে 31 থেকে 40 এর মধ্যে দেখি কয়টা মৌলিক সংখ্যা আছে একটা দুইটা 31 থেকে 40 এর মধ্যে যদি দেখি কয়টা আছে দুইটা আছে পরে 41 থেকে 50 এর মধ্যে যদি দেখি তা কয়টা আছে মৌলিক সংখ্যা 1 2 3 তিনটা মৌলিক সংখ্যা আছে পরে 51 থেকে ধরিয়া 60 অব্দি কয়টা মৌলিক সংখ্যা আছে 51 থেকে 60 অব্দি কয়টা আছে দুইটা মৌলিক সংখ্যা আছে পরে 61 থেকে 70 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এক দুইটা দুইটা মৌলিক সংখ্যা আছে পরে 71 থেকে 80 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে তিনটা মৌলিক সংখ্যা আছে পরে 81 থেকে 90 এর মধ্যে কয়টা আছে দুইটা মৌলিক সংখ্যা আছে আর 91 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে একটাই মৌলিক সংখ্যা আছে এসবটি যদি আমরা যোগ করিয়া দেখবো কয়টা কয়টা মৌলিক সংখ্যা আছে সাইডে সাইডে কত আছে 8 8 আর 2 10 10 আর 2 12 12 আর 3 15 15 আর 2 17 17 আর 2 19 19 আর 3 22 22 22 আর 2 কত হবে 24 24 আর 1 25 তেমন কয়টা সংখ্যা কয়টা মৌলিক সংখ্যা আছে 25টা কিতা আছে মৌলিক সংখ্যা আছে তো 1 থেকে 100 এর মধ্যে মোট 25টা কিতা আছে মৌলিক সংখ্যা আছে পরের যে কনসেপ্ট আছে এই কনসেপ্ট হইলো কিতা না যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা মানে কিতা যুগ্ম সংখ্যা মানে হলো জোড়া সংখ্যা আর কিছু না মানে এখানে যদি আমরা কয়টা লাল বল আছে দুইটা লাল বল আছে এটারে আমরা কিতা কই জোড়া কই এক জোড়া মানে এটা কিতা হইব কয়টা বল আছে দুইটা বল আছে এটা একটা কিতা হইব যুগ্ম সংখ্যা হয়ে যাব পরে তিনটা হইলে বেজোড়া তিনটা হইলে এটা কিতা বেজোড়া না নি? এটা একটা জোড়া বন বা আর জোড়া বনের নি না এইটা একটা কিতা হইব বেজোড় সংখ্যা মানে অযুগ্ম সংখ্যা এটা একটা কিতা হইব অযুগ্ম সংখ্যা আর এটা হইব কি একটা যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা একবারে সোজা যে সংখ্যা দুই দ্বারা কিতা করা যায় ভাগ করা যায় এটারে আমরা কিতা করবো যুগ্ম সংখ্যা আর যে সংখ্যারে দুই দ্বারা ভাগ করা যায় না তারে আমরা করবো অযুগ্ম সংখ্যা এটা লিখিলাম কেন যুগ্ম সংখ্যা মানে যে সংখ্যাকে
সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তারে আমরা কিতা কইমু যুগ্ম যুগ্ম সংখ্যা। আর যে সংখ্যার 2 দ্বারা যে সংখ্যাকে 2 দ্বারা 2 দ্বারা ভাগ করা যায় না তারে আমরা কিতা কইমু অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা তখন যদি আমি একটা সংখ্যা দিই 10, তো 10 একটা যুগ্ম সংখ্যা হইব না অযুগ্ম সংখ্যা হইব? তো এটা চেক করার লেগে আমরা কিতা করবো, এটা দেখবো 2 দিয়া ভাগ করা যায় কিনা না। তো 10 আছে, 10 রে কিতা লেখা যাইব, 2 দিয়া ভাগ করা যাইব নি? 2 আছে, 2 এর কিতা পূরণ করলে 10 হইব 5, তো 2 পাশে 10, এর মানে 2 দিয়া কিতা 10 রে ভাগ করা যায়। 10 একটা কিতা হইব যুগ্ম সংখ্যা হয়ে যাব। ও যদি হয় 7, 7 একটা যুগ্ম না অযুগ্ম সংখ্যা হইব? 7 একটা অযুগ্ম সংখ্যা হইব কেন? 7 রে আমরা 2 দিয়া ভাগ করতে পারতাম না, মানে ভাগ করলে ভাগতে শূন্য হইতো না, কমপ্লিটলি কিতা করা যেত না, ভাগ করা যেত না। 7 আছে, 7 রে 2 দিয়া ভাগ করলে ভাগশেষ কত থাকবো? 3 দুগুণা 6, 1 মাইনাস করলে 7 থেকে 6 গেলে কি 1, ভাগশেষ আই গেছে। এর মানে এটা 7 2 দ্বারা ভাগ করা যায় না, ওটার লেগে 7 একটা কিতা হইব, 7 একটা অযুগ্ম সংখ্যা হয়ে যাইব। তখন পর্যন্ত আমরা কিতা করছি, মানে কনসেপ্ট যতটি আসলো, মানে যতটি আমরা ধারণা শিখছি, শিখার পরে এখন এটা কিতা করতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে। প্র্যাকটিস করার লেগে আমি কিতা করছি, একটা ওয়েবসাইট বানিয়ে রাখছি, ওয়েবসাইট আছে, সেটা তোমরা কিতা করতে পারো, প্র্যাকটিস করতে পারো। আর এটার যে এই যে ওয়েবসাইট আছে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনও দিয়ে দিলাম, এখান থেকে তোমরা কিতা করতে পারো, এখানে আয়া দেখতে পারো। নাইলে কিতা করতে পারো, গণিত বিজ্ঞান GONITBIGN.GYAN.blogspot.com যদি মারো তাহলে কিতা পেলেই পাই, আমার ওয়েবসাইট ওটা পেলে পাই। ওয়েবসাইট আছে, তোমরা কিতা করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। তো যে সময় এখানে মানে ক্লিক করবা, এখানে অনুশীলনী এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে দেখবা এখানে আই যাবে। এখানে আমার পরে দেখবা কোনো প্রশ্ন পাইতে না, কোনো প্রশ্ন পাইতে না। এখানে কিতা লেখা আছে, শিক্ষার্থীদের জন্য নির্দেশাবলী, তাই নির্দেশ দেওয়া আছে, এটাই পড়তে পারো, পড়িয়ে সেটা বুঝতে পারো। এখানের মধ্যে কয়টা প্রশ্ন থাকবো, 10টা প্রশ্ন থাকবো। 10টা প্রশ্নের কিতা ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে কিতা করতে পারবে, সাবমিট করতে পারো, নাহলে সাবমিট করতে পারতে না। তো এখানে কুইজ আছে, কুইজ স্টার্ট শুরু করুন, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে কিতা হইবা, উপরে যাইবা, উপরে গিয়ে দেখবা প্রথমে কিতা হয়ে গেছে, একটা প্রশ্ন হয়ে গেছে। তে প্রশ্ন আছে, প্রশ্ন করবা, পড়িয়ে সেটা এটার উত্তর আছে, সাইড 5টা অপশন আছে, একটা স্কিপ বাটন আছে। স্কিপ মানে মনে করো এটা পারাই না, তো এখানে ক্লিক করবা, এটা নেক্সট প্রশ্ন হয়ে যাইব। এটা পারছো না, এটা ধরা নেই। পরে 50 থেকে 190 মধ্যে 19-এর গুণিতক কোনটা হইব, এখান থেকে মানে বাইর করতে হয় আর কি, কোনটা হইব কোনটা না 19-এর গুণিতক। আমি আনসার কিতা দিছি 95 দিছি। পরে কোন নিচের কোনটি অযুগ্ম সংখ্যা, এরকম করে বেজান কিতা পাইবা, প্রশ্ন পাইবা। প্রশ্নটা কিতা করবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কিতা হইব, প্র্যাকটিস করলে যে কনসেপ্ট আছে ওটা নিয়ে আরো কিতা হইতে থাকবো, ক্লিয়ার হইতে থাকবো। যে সময় 10 নম্বরও ক্লিক করে নেবে, আর কিতা হইতো না, প্রশ্ন হইতো না। পরে সাবমিট বাটনও ক্লিক করবে। সাবমিট বাটনও ক্লিক করলে দেখতে পারবা কয়টা শুদ্ধ হয়েছে, কয়টা ভুল হয়েছে, আর কয়টা স্কিপ করছো, মানে আনসার করছো না। আর কয়টা ভুল হয়েছে, ভুলের কিতা আছে, এক্সপ্লেনেশনও দেওয়া আছে এখানে, তো সব এখানে ইয়া দেখতে পারো। তখন এটা কিতা করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করিয়া তারপরে কিতা করবো, আমরা 2 নম্বর যে সময় ভিডিও বানাইবো, ভিডিও বানানোর পরে কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপরে ওয়েবসাইটে এসে কিতা করবা, প্রশ্ন আমি আপলোড করে রাখি দিব, প্রশ্নটা তোমরা কিতা করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। কনসেপ্ট খালি কনসেপ্ট জানলে হইতো না, কনসেপ্টের লগে কিতা করতে লাগবে, প্র্যাকটিসও করতে লাগবে। তো প্র্যাকটিস করলে কিতা হইব, ওটা আরো ক্লিয়ার হইতে থাকবে।